ছোটবেলায় এগুলোকে চেরি বলেই জানতাম। বাড়িতে যখন গেস্ট আসতো তখন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর মোড়ের ওই গুমঠিগলাতে যেতাম পান আনতে। পানগুলো যখন বানাতো তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম যে চেরি তো রেড কালারের হয়, পানের উপর এত লাল, হলুদ, সবুজ এই চেরিগুলো কোথা থেকে পায় দিচ্ছে যে। তখন কি আর জানতাম তরমুজের এই ফেলে দেওয়া খোসা থেকে ছোটবেলার এই চেরিগুলো বানানো যায়। চলুন তাহলে দেখে নিই। আসলে এগুলোকে চেরি না টুটি ফুটি বলে, তখন জানতাম না। চলুন তাহলে দেখে নিই। এই যে তরমুজের এই অংশটা আমরা ফেলে দিই, এটা দিয়ে আজ টুটি ফুটিটা বানাবো। এখানে তরমুজের খোসাটা ফেলে দিচ্ছি, বাকি অংশটা রাখছি। এগুলো সব এইভাবেই আমি কেটে নেব। তারপর ছোট ছোট টুকরো করে এই সবগুলো টুটি ফুটির আকারে কেটে নিচ্ছি। কিছু কিছু জিনিস মনে প্রাণে এমন ছাপ ছেড়ে যায় না, যেগুলোকে আবার দেখলে সেই ছোটবেলার কথাগুলোই মনে পড়ে। আসলে আমরা গ্রামের মানুষ, গ্রামে বড় হয়েছি, সব জিনিসটা না সেখানে অ্যাভেলেবেল থাকতো না। হাতে টাকা থাকলেও সব জিনিসটা হাতের কাছে পাওয়া যেত না। শহরের মানুষদের কাছে এটা কিছু বিশেষ ব্যাপার হবে না, কেননা তারা সব জিনিসটাই হাতের কাছে পায়, সব জিনিসটাই অ্যাভেলেবেল থাকে। কিন্তু গ্রামের মানুষদের সব ছোট ছোট জিনিসে একটা করে স্মৃতি জুড়ে থাকে। দেখুন সবগুলোকে এইভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সব তরমুজের টুকরোগুলো। এগুলোকে সেদ্ধ হতে এবার চাপিয়ে দেব। আরেকটা জায়গায় আমি চিনির রসটা বানিয়ে নেব। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জল। গ্যাস চুলার ওপর দু সাইডে দুটোই চাপিয়ে দিয়েছি। এই যে এইদিকে তরমুজের টুকরোগুলো সেদ্ধ হচ্ছে, আর একদিকে চিনির রসটা হচ্ছে। তরমুজের টুকরোগুলোকে 6 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর চিনির ঘোলটাও বেশি মোটা করব না। এই যে দেখুন চিনিটা গলে আসবে আর 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব, বাস আর কিছু করছি না। এই যে দুটোই হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব।